নমস্কার ভক্তরা, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, নারীরা তাদের মাঙ্গে সিঁদুর লাগানোর সময় এই 9টি ভুল করবেন না, অন্যথায় আপনার স্বামীকে ঝামেলা ও সমস্যার সম্মুখীন হতে হবে, পুরো ঘর দরিদ্র হয়ে যাবে। ভক্তরা, পূজ্য গুরুজি 2 দিন আগে তার গল্পে বলেছেন যে বিবাহিত মহিলাদের সিঁদুর লাগানোর সময় এই 9টি ভুল করা উচিত নয়, অন্যথায় আপনার এবং আপনার স্বামীর জীবন খুব কষ্টকর হয়ে উঠতে পারে। স্বামীর সাফল্য থেমে যায় এবং স্বামী দরিদ্র হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে ফাটল দেখা দিতে শুরু করে। বন্ধুরা, গুরুজি বলেছেন যে মহিলারা দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মে সিঁদুর লাগানোর ঐতিহ্য অনুসরণ করে আসছেন, কিন্তু আজকের সময়ে সিঁদুর লাগানোর পদ্ধতি বদলে গেছে। অনেক মহিলা মাঙ্গে কেবল একটি পাতলা রেখা টেনে সিঁদুর লাগান, আবার অনেক মহিলা মাঙ্গে লাগানোর পরিবর্তে কপালে হালকাভাবে লাগান। তারা বুঝতে পারেন না যে এটি করা কতটা ক্ষতিকারক হতে পারে। আসলে মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনে প্রভাব ফেলে, তাই সিঁদুর লাগানোর সময় কিছু বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ। তাই আসুন জেনে নিই সিঁদুর লাগানোর সময় কোন কোন ভুল করা উচিত নয়, যা স্বামীর দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, বিবাহিত নারীর প্রতীক হল চুলের বিচ্ছেদ এবং হাতে চুড়িতে সিঁদুর। বন্ধুরা, একজন নারী যতই সাজসজ্জা করুক না কেন, এই জিনিসগুলো ছাড়া তাকে সুন্দর দেখাতে পারে না, কারণ এগুলো একজন নারীর বিবাহিত জীবনের প্রতীক। যদি নারী এই জিনিসগুলোর প্রতি সতর্ক না থাকে, তাহলে তার স্বামীর জীবনও নষ্ট হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তুমি একেবারে ঠিক শুনেছ, চুলের বিচ্ছেদে সিঁদুর, হাতে চুড়ি, গলায় মঙ্গলসূত্র নারীর সাজসজ্জার জিনিস নয়, এগুলো তার স্বামীর দীর্ঘজীবনের জন্য। কিন্তু আজকের পরিবর্তিত আধুনিক যুগে নারীরা এই সব জিনিসগুলোকে ফ্যাশনের জিনিস করে তুলেছে, কিন্তু এটা করা উচিত নয়। চুল বিদারণে সিঁদুর লাগানোর সময় যদি আপনিও কিছু ভুল করেন, তাহলে তা আপনার স্বামীর জন্য ভালো নয় এবং এতে আর্থিক ক্ষতিও হতে পারে। আমাদের হিন্দু ধর্মে 16টি শৃঙ্গারকে অলঙ্কার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। যখনই বিবাহিত নারীর কথা আসে, তখন 16টি শৃঙ্গারের মধ্যে সিঁদুর সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে সিঁদুর একজন বিবাহিত নারীর পরিচয়। হিন্দু বিবাহে সিঁদুর রীতি খুবই বিশেষ এবং বিয়ের পর মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে প্রতিদিন তাদের চুল বিদারণে সিঁদুর ঢেলে দেন। সিঁদুর ছাড়া কেউ বিয়েও করতে পারে না, তবে সিঁদুর লাগানোর সময় কিছু বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে সিঁদুর লাগানোর সময় মহিলারা যদি কিছু ভুল করেন, তাহলে তা স্বামীর জীবনেও দুর্ভাগ্য ডেকে আনতে পারে। বিশ্বাস করা হয় যে এই ভুলগুলি স্বামীকে দরিদ্র করে তুলতে পারে। সিঁদুর, যা কুমকুম নামেও পরিচিত, মূলত বিবাহের প্রতীক হিসাবে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে হিন্দু বিবাহের রীতিনীতি তখনই সম্পূর্ণ হয় যখন সিঁদুর লাগানো হয়। মণ্ডপে কনের বিদায় অনুষ্ঠানে বর সিঁদুর লাগান। সিঁদুরকে বিবাহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিবাহিত মহিলারা তাদের কপালের মাঝখানে, মাথার মাঝখানে সিঁদুর লাগান। আসলে এই প্রথাটি শতাব্দী ধরে চলে আসছে এবং চুল বিদায় সিঁদুর লাগানো বিবাহিত মহিলাদের অন্যতম প্রধান অলঙ্করণ হিসেবে বিবেচিত হয়। আসুন এখন জেনে নিই সিঁদুর লাগানোর সময় আপনার কোন ভুলগুলি এড়ানো উচিত। তবে তার আগে, যদি আপনিও চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর থাকে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে জয় লক্ষ্মী মাতা লিখুন। 1 নম্বর, ভক্তরা, মঙ্গলবার সিঁদুর লাগানো উচিত নয়। কারণ পৌরাণিক কাহিনী অনুসারে একবার হনুমানজি মাতা সীতার সিঁদুর দেখে তার পুরো শরীরে লাগিয়েছিলেন। তারপর থেকে একটি ঐতিহ্য হয়ে ওঠে যে মঙ্গলবার মহিলাদের সিঁদুর লাগানো উচিত নয়, কারণ এই দিনে হনুমানজিকে সিঁদুর নিবেদন করা হয় এবং তাকে ব্রহ্মচারী হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সিঁদুর লাগানো শুভ ফল দেয় না, বরং এটি অশুভ বলে বিবেচিত হয়। এছাড়া কখনও আপনার ব্যবহৃত সিঁদুর অন্য কোনো মহিলাকে দেওয়া উচিত নয়। এটি করলে স্বামীর জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং দুর্ভাগ্য বয়ে আনতে পারে। এটি কেবল বিবাহিত জীবনের জন্য ক্ষতিকারক বলে বিবেচিত হয় না, বরং আর্থিক সমস্যার কারণও হতে পারে। অতএব সিঁদুর সম্পর্কে সর্বদা সতর্ক থাকা উচিত এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় রাখার জন্য এই ঐতিহ্যগুলি অনুসরণ করা উচিত। দ্বিতীয়ত, ভক্তদের স্নানের পরেই সিঁদুর লাগানো উচিত, তবে মনে রাখবেন যে ভেজা চুলে কখনো সিঁদুর লাগাবেন না। যখনই সিঁদুর লাগাবেন, প্রথমে আপনার চুল ভালো করে শুকিয়ে নিন এবং তারপর বিদায় দিন। বলা হয় যে ভেজা চুলে সিঁদুর লাগালে স্বামীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। তাই এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্য কারো কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিঁদুর কখনোই দেবেন না।
সিঁদুর লাগাবেন না। বিশ্বাস অনুসারে অন্যের টাকায় কেনা সিঁদুর লাগালে স্বামীর জীবনে আর্থিক ক্ষতি হতে পারে। তবে যদি শাশুড়ি, শ্বশুরবাড়ির অন্য কোনো বয়স্ক ব্যক্তি সিঁদুর উপহার দিয়ে থাকেন, তাহলে তা ব্যবহার করা যেতে পারে। এই ঐতিহ্যগুলি অনুসরণ করলে বিবাহিত জীবন সুখী ও সমৃদ্ধ থাকে। 3 নম্বরে, ভক্তদের মতে হিন্দু ধর্মে সিঁদুর অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়, তাই এটি লাগানোর জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। স্নান না করে কখনো সিঁদুর লাগানো উচিত নয়, তবে আজকের ব্যস্ত জীবনে অনেক মহিলাই এই নিয়মটি ভুলে যান। বিশ্বাস করা হয় যে শরীরের পবিত্রতা ছাড়া সিঁদুর লাগানো অশুভ হতে পারে। শুধু তাই নয়, ঋতুস্রাবের সময় সিঁদুর লাগানোও নিষিদ্ধ, কারণ এই সময়ে এটি লাগানো তার পবিত্রতা নষ্ট করতে পারে। সিঁদুর কেবল মেকআপের একটি অংশ নয়, বরং এটি বৈবাহিক সুখের প্রতীক। তাই এটি লাগানোর আগে এর পবিত্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, ভক্ত সিঁদুরকে মহিলাদের 16টি মেকআপের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এবং বিবাহিত মহিলাদের জীবনে এর বিশেষ তাৎপর্য রয়েছে। প্রতিদিন সিঁদুর লাগানো শুভ বলে মনে করা হয়, তবে পূজার সময় এটি লাগানো আরও গুরুত্বপূর্ণ। যখনই আপনি কোনো ধর্মীয় আচার বা পূজা করেন, তখন বিদায় সিঁদুর পূরণ করুন, কারণ এটি সৌভাগ্য এবং সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এছাড়া স্বামীর দীর্ঘায়ু কামনায় করা সমস্ত আচার অনুষ্ঠানে সিঁদুর লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি করলে স্বামীর আয়ু দীর্ঘায়িত হয় এবং বিবাহিত জীবনে সুখ বজায় থাকে। 5 নম্বর, ভক্ত কিছু মহিলা ফ্যাশন বা অন্যান্য কারণে সিঁদুর লাগান, কিন্তু চুল দিয়ে এটি লুকিয়ে রাখেন যাতে এটি দৃশ্যমান না হয়। এটা করা ভুল বলে মনে করা হয়, কারণ বিশ্বাস অনুসারে এটি স্বামীর জীবনে ব্যর্থতার কারণ হতে পারে। তাই চুলের বিচ্ছেদের মাঝখানে সর্বদা সিঁদুর লাগানো উচিত, যাতে এটি স্পষ্টভাবে দেখা যায়। তবে মনে রাখবেন যে বাইরের কারো সামনে কখনো সিঁদুর লাগানো উচিত নয়, কারণ এর সাথে কিছু ঐতিহ্য এবং বিশ্বাস জড়িত। সিঁদুর লাগানোর জন্য কিছু বিশেষ নিয়মও রয়েছে যা মেনে চলা আবশ্যক। হিন্দু বিবাহে সিঁদুর লাগানোর রীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি বৈবাহিক সুখের প্রতীক। এমনকি বিয়ের পরেও সঠিক উপায়ে এবং সঠিক সময়ে এটি প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুসারে কিছু বিশেষ দিনে সিঁদুর লাগানো এড়ানো উচিত, কারণ এই দিনগুলিতে এটি প্রয়োগ করলে অশুভ ফল পাওয়া যেতে পারে। তাই যখনই আপনি সিঁদুর লাগান, তখন এর পবিত্রতা এবং নিয়মগুলি মনে রাখবেন, যাতে বিবাহিত জীবন সুখী এবং শুভ থাকে। 6 নম্বর, ভক্ত আজকাল অনেক মহিলা ফ্যাশন বা ট্রেন্ডের কারণে বাঁকা বিদায় সিঁদুর লাগান, কিন্তু তা করা সঠিক বলে বিবেচিত হয় না। সিঁদুর সবসময় মাথার মাঝখানে সোজা বিদায় লাগানো উচিত, কারণ এটি শুভ বলে বিবেচিত হয়। কিছু মহিলা সঠিক জায়গায় সিঁদুর লাগান, তবে খুব হালকা বা কম প্রয়োগ করেন, যার কারণে এটি সঠিকভাবে দেখা যায় না। বিশ্বাস অনুসারে দীর্ঘ এবং পূর্ণ বিদায় সিঁদুর লাগালে বেশি উপকার পাওয়া যায়। এটি স্বামীর উপর আসন্ন সমস্যাগুলি দূর করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে সহায়তা করে। অতএব যখনই আপনি সিঁদুর লাগান, পূর্ণ নিষ্ঠার সাথে এবং সঠিক উপায়ে এটি লাগান, যাতে আপনি এর সম্পূর্ণ শুভ ফল পেতে পারেন। আসুন এবার জেনে নিই সিঁদুর লাগানোর সময় আপনার কোন দিকে মুখ করা উচিত। কিন্তু তার আগে যদি আপনিও চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক, তাহলে হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সিঁদুরের মতোই আমাদের জীবনের প্রতিটি ছোট বড় জিনিসের সাথে যুক্ত। এটি লাগানোর জন্য কিছু বাস্তু নিয়মও দেওয়া হয়েছে। বলা হয় যে সিঁদুর লাগানোর সময় মহিলাদের দক্ষিণ দিকে মুখ করা উচিত নয়, কারণ এটি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দক্ষিণ দিকে মুখ করে সিঁদুর লাগালে বিবাহিত জীবনে সমস্যা হতে পারে, তাই এটি লাগানোর জন্য পূর্ব, উত্তর বা পশ্চিম দিক বেছে নেওয়া উচিত। সিঁদুরের রং মূলত লাল, যা শক্তি এবং শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রাচীনকাল থেকে এটি কপালের একটি বিশেষ বিন্দুতে লাগানো হয়, যা শরীরের অনেক গুরুত্বপূর্ণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সিঁদুরকে বৈবাহিক সুখের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি লাগালে স্বামীর দীর্ঘজীবন এবং বিবাহিত জীবনের শক্তির জন্য আশীর্বাদ আসে। তাই যখনই সিঁদুর লাগাবেন, এর নিয়ম ও গুরুত্ব বুঝতে হবে এবং সঠিক উপায়ে প্রয়োগ করতে হবে, যাতে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। বিবাহিত মহিলাদের জন্য সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে এবং সঠিক সময়ে এবং সঠিক নিয়ম অনুসারে এটি প্রয়োগ করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মা পার্বতীও ভগবান শিবের উদ্দেশ্যে তার কপালে সিঁদুর লাগাতেন। তাই তাদের কাছে সিঁদুর দেওয়ার ঐতিহ্য রয়েছে।
বলা হয় যে কোনো পূজা বা শুভ অনুষ্ঠানে চুল বিভাজনের সময় সিঁদুর লাগাতে হবে, কারণ এটি স্বামীর দীর্ঘায়ু এবং বিবাহিত জীবনের সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয়। করভা চৌথ, বট সাবিত্রী পূজা, হরিতালিকা তিজ এবং এই জাতীয় অন্যান্য উপবাস যা বিবাহিত মহিলাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে, এই সমস্ত অনুষ্ঠানে সিঁদুর লাগানো শুভ। এছাড়া রবিবার, সোমবার এবং শুক্রবার চুল বিভাজনের সময় সিঁদুর লাগানো অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে মাতা গৌরীকে সিঁদুর নিবেদন করে এবং তারপর নিজেই চুল বিভাজন পূরণ করলে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে মাতা গৌরীকে সিঁদুর নিবেদন করে এবং তারপর নিজের চুলের বিচ্ছেদ পূরণ করলে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায়। এটি কেবল স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্যই শুভ নয়, বরং বিবাহিত জীবনে প্রেম এবং সুখ বজায় রাখে। তবে কিছু বিশেষ দিনে সিঁদুর লাগানো এড়িয়ে চলা উচিত। শাস্ত্র অনুসারে মহিলাদের পিরিয়ডের সময় সিঁদুর লাগানো উচিত নয়, কারণ এই সময়ে শরীর অপবিত্র বলে বিবেচিত হয় এবং সিঁদুর অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। এই সময় সিঁদুর লাগানো নিষিদ্ধ। এছাড়াও মঙ্গলবার সিঁদুর লাগানো উচিত নয়, কারণ এই দিনটি হনুমানজির উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং তাকে ব্রহ্মচারী হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে তিনি ভক্তদের কাছ থেকে সিঁদুর দেওয়ার প্রথা গ্রহণ করেন। তাই মহিলাদের মাঙে সিঁদুর লাগানো এড়িয়ে চলা উচিত নয়। বিবাহিত মহিলারা যদি এই নিয়মগুলি অনুসরণ করে সিঁদুর লাগান, তাহলে এটি তাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং তাদের বিবাহিত জীবনকে সুখী রাখে। ধর্মীয় বিশ্বাস অনুসারে সঠিকভাবে লাগানো সিঁদুরের একটি অত্যন্ত শক্তিশালী প্রভাব রয়েছে, যার কারণে জীবনে সর্বদা সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বজায় থাকে। বন্ধুরা, জনস্বার্থের কথা মাথায় রেখে এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে। আপনার বিশ্বাস এবং বিশ্বাসের উপর জ্যোতিষশাস্ত্র এবং ধর্মের প্রতিকার চেষ্টা করুন। আমাদের ভিডিওর উদ্দেশ্য কেবল আপনাকে আরও ভালো পরামর্শ দেওয়া। আমরা এই বিষয়ে কোনো ধরনের দাবি করি না। তাই বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে মন্তব্য করে আমাদের জানান। যদি আমাদের ভিডিওটি আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমরা পরবর্তী ভিডিওতে নতুন তথ্য নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত জয়।